আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর শেয়ার করছি। আপনারা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তারল্য সংকটে ভুগতে থাকা 5টি ব্যাংককে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, যাতে গ্রাহকরা তাদের জমাকৃত আমানত তুলতে পারেন এবং ব্যাংকগুলো তাদের মূলধনগুলো একত্রিত করে আবার পুনরায় নিজেরা দাঁড়াতে পারে। এমন একটি সিদ্ধান্ত নিয়ে 5টি ব্যাংককে একীভূত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই 5টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 5টি ব্যাংককে একীভূত করে নতুন নাম দেয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্মানিত দর্শক, যারা এই 5টি ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এই ধরনের একটি নিউজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে 29 জুলাই 2026 তারিখে। চলুন বিস্তারিত জেনে নেই কোন শর্তে একজন গ্রাহক সর্বোচ্চ 10 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এখানে বলছে একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা তুলতে পারবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য এই সুবিধা থাকলেও এখন বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন ও স্বামী স্ত্রীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনেও টাকা তোলার সুযোগ থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মুস্তাকুর রহমান। এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে সংশোধন করে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে হঠাৎ টাকার প্রয়োজন হয়। কারো পরিবারের সদস্যদের চিকিৎসা, আবার কারো অন্যান্য জরুরি পারিবারিক খরচ মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সে সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে। গত বছর অন্তর্বর্তী সরকার সংকটে পড়া 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এছাড়া আমানত বীমা তহবিল থেকে 12,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে 2 লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কর্মসূচি চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 8,22,000 আমানতকারীকে 3,887 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3,50,000 গ্রাহক পেয়েছেন 1,600 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর শেষে 5 ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল 47,900 কোটি টাকা, যা মোট ঋণের 24.56%। বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,70,500 কোটি টাকা, যা মোট ঋণের 87.43%। সম্মানিত দর্শক, যারা এই 5টি ব্যাংকের গ্রাহক ছিলেন আপনাদের জন্য নিশ্চয়ই এটি আনন্দের খবর। এমনও দেখা যায় গ্রাহকরা তাদের আমানত যেটা ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন সেটা তুলতে গিয়ে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। একটা নির্দিষ্ট সময় পরে বলা হয়েছে যে ব্যাংকে টাকা নাই, এখন আর উত্তোলন করতে পারবেন না, আবার কালকে আসেন। সেক্ষেত্রে দেখা যায় যে সকল গ্রাহক একবারে লাইনের শেষে কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, তিনি নির্দিষ্ট সময় পরে জানতে পারতেছেন তিনি আর টাকা তুলতে পারবেন না। একে তো হয়রানি, তার উপরও নিজেদের আমানত ফেরত পাবে কিনা এই নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়। তবে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, চিকিৎসার পাশাপাশি পরিবারের অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে গ্রাহকরা এই ব্যাংক থেকে সর্বোচ্চ 10 লাখ পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। এটি নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটা আনন্দের সংবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি। তবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।